আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকেই দেখি বলে জামাত শিবির মুক্ত ইসলাম ব্যাংক করতে চাচ্ছে। তো গত কয়েকদিনে জামাতের সমর্থক যারা এবং জামাত যারা করেন তারা যখন টাকা উঠানো শুরু করছে, ইসলাম ব্যাংক অলরেডি দেউলিয়া পথে হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, জামাত শিবির মুক্ত করতে গেলে দেউলিয়াই হয়ে যেতে হবে। কারণ জামাত শিবির কারো পাঁচাটা গোলাম না, অন্ধবিশ্বাস কাউকে করে না, নেতাদের গোলামি, পিছনে পিছনে দৌড়া ফাঁসাটা, এগুলো জামাত শিবির করে। জামাত শিবির যেটা ন্যায্য ওই কাজটাই করে। এখন দেখেন, বলে জামাত শিবিরের কি, জামাত শিবির মুক্ত ইসলাম ব্যাংক করবে। এখন জামাত শিবির মুক্ত করালাম, জামাত শিবির নিজেরাই যাদের যে অর্থ রেখেছে ওই সব অর্থ যখন উঠানো ধরছে, তখন ইসলাম ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। শোনেন ভাই, বিএনপির, আওয়ামী লীগের অসংখ্য নেতার অনেকগুলা ব্যাংক রয়েছে। জামাত শিবির ইসলামী ব্যাংকের সাথে তাদের একটা ভালোবাসা, আন্তরিকতা রয়েছে। যখন এটা উদ্বোধন করতেছে তখন জামাতের লোকেদের ভালো একটা জামাতের লোকদের ভালো একটা উদ্বেগ ছিল। তো একটা জিনিস মনে রাখবেন, জামাত শিবির যদি চায় যে ইসলামী ব্যাংক চলবে না, ইসলামী ব্যাংকে লেনদেন করবে না, সেই ইসলামী ব্যাংক বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই জামাত শিবিরকে এত ভয় দেখাবেন না। জামাত শিবির মুক্ত যেখানেই করতে চাচ্ছেন, মানে জামাত শিবির মুক্ত করলেই যত আকাম কুকাম করা যায়, এটাই হচ্ছে বড় বিষয়। এই কারণেই সবাই জামাত শিবিরকে দেখতে পান। দেখবেন বাম রাম এটা সেটা শুধু অপকর্ম করার জন্যই, অপকর্ম করতে চাইলে জামাত শিবির বাধা দেবে, এটার জন্যই আগে জামাত মুক্ত করতে চাচ্ছে। আওয়ামী লীগও এটা চেয়েছে। তো ভাই, আল্লাহ যাদেরকে রাখে তাদেরকে কেউ কিছু করতে পারে না। তাই বলবো ভাই, সঠিক পথে আসেন, ভালো হয়ে যান। মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না। এরপরে দেখলাম গতকালকে একজন বুড়া, চুল ফাঁকা, দাড়ি ফাঁকা, সে নিকাব নিয়ে কথা বলেছে, যেটা আগে আমরা ইউরোপ এবং অন্যান্য পশ্চিমা কান্ট্রিতে দেখতাম যে নেকাব নিয়ে কথা বলতো, ইয়ে করতো। আর সেই বুড়া একটা খেচ্ছর, সে কালকে দেখলাম সংসদে নিকাব হিজাব নিয়ে, নারীদেরকে নিয়ে কথা বলছে। ওইটার পক্ষেও দেখলাম কিছু লোক, বা সে মুক্তিযোদ্ধা, আর বাড়া মুক্তিযোদ্ধা দেখি সে সকল অপকর্ম করতে পারবে। এই ধরনের কিছু বুড়া খাটাইশ, এই ধরনের কিছু মুক্তিযোদ্ধাই 71 সালে মুক্তিযোদ্ধার পরে যারা আশ্রয় দিয়েছে, তাদের জায়গা জমি দখল করেছে, তাদের নারী, তাদের মেয়েদেরকে দর্শন করেছে। এই ধরনের বুড়া খাটাইশদের কারণেই আজকে দেশে এত বিভক্তি। তাই বলবো, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে ন্যায়ের পক্ষে থাকেন ভাই। আজ হোক কাল হোক আপনাকে মরতে হবে। নিজের দলের কারণে অসত্য, মানুষের নামে মিথ্যাচার, এগুলো চড়ানো বন্ধ করুন। আসসালামু আলাইকুম।